বিদেশ আসার আগে যেগুলো অবশ্যই জানা দরকার আজকের এই ভিডিওতে কথা বলবো সেগুলো নিয়ে। আপনি বিদেশে আসার স্বপ্ন দেখছেন, সবাই ভাবে বিদেশ মানেই অনেক সুন্দর একটা লাইফ, ড্রিম, টাকা, ফ্রিডম। কিন্তু রিয়েলিটি একটু আলাদা। আজ আমি বলবো বিদেশে আসার আগে যে জিনিসগুলো অবশ্যই জানা দরকার, না হলে কিন্তু কষ্ট হতে পারে। বিদেশে আসার পর আপনি যেটা বুঝবেন সেটা হলো এখানে আপনার জন্য কেউ নেই। রান্না করা, কাপড় ধোয়া, বাসন মাজা সব কিন্তু নিজেকেই করতে হবে। শুরুতে একটু কঠিন, স্পেশালি যদি আগে আপনার কখনো এসব করার এক্সপিরিয়েন্স না থাকে। দ্বিতীয়ত মানি রিয়েলিটি। অনেকেই ভাবে বিদেশ গেলেই টাকা অনেক সহজে ইনকাম করা যায়, বাট ট্রাস্ট মি, এটাও তো সহজ না। এখানে খরচ অনেক বেশি। ভাড়া, বিল, খাবার, ট্রান্সপোর্ট সব কিছু ম্যানেজ করতে, সেভিংস করতে গেলে কিন্তু অনেক স্যাক্রিফাইস করা লাগে। বিদেশে মাসিক খরচ কত এটা নিয়ে অলরেডি আমার একটা সিরিজ রয়েছে, দেখে আসতে পারবেন। তৃতীয়ত হলো লোনলিনেস অ্যান্ড মেন্টাল হেলথ, যেটাতে এখন আমি ভুগতেছি এই যে ঈদে। সবচেয়ে কঠিন জিনিস হলো একাকিত্ব। ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের মানুষ কেউ পাশে থাকে না। ঈদ, রমজান স্পেশাল দিনগুলাতে কিন্তু একা কাটাতে অনেক কষ্ট হয়। যেমন এইবার ঈদ আমার ওয়ার্স্ট ঈদ গিয়েছে। আর এ সময় বোঝা যায় বিদেশ থাকা মানে শুধু সুখ না, অনেক ইমোশনাল স্ট্রাগলও আছে। এবং চতুর্থত স্টাডি অ্যান্ড ওয়ার্ক প্রেশার। একদিন পড়াশোনা, অন্যদিকে কাজ। তো দুটো একসাথে ম্যানেজ করে একটু স্ট্রেসফুল। অ্যাসাইনমেন্ট, ডেডলাইন, জব শিফট সব মিলিয়ে একটু প্রেশারে থাকা লাগে। টাইম ম্যানেজমেন্ট না জানলে কিন্তু মেন্টালি ব্রেক ডাউন হয়ে যেতে পারে। এবং রিয়েলিটি অফ পিপল, সবাই ভালো হবে এই এক্সপেকটেশন নিয়ে আসা উচিত না। কিন্তু মানুষ হেল্প করবে, আবার কিছু মানুষ ইউজ করার চেষ্টা করবে। সো স্মার্ট হন, নিজের ডিসিশন নিজে নিন। এবং কিন্তু একটা কথা, বিদেশ থাকা থেকে কি বলতেছি, হ্যাঁ, বিদেশ থাকাটা কিন্তু আপনাকে স্ট্রং বানাবে, আপনাকে স্ট্রাগল করা শেখাবে, আপনাকে একটা বেটার ভার্সনের মানুষ বানাবে। সো তাই বিদেশ আসার আগে শুধু ড্রিম না, রিয়েলিটিটাও একটু জেনে আসুন। প্রিপারেশন নিয়ে আসলে হয়তো জার্নিটা একটু সহজ হবে। আর এমন অনেস্ট কথা শুনতে চাইলে আমাকে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ।